ম্যাথ ডিবিএস মানে ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণী গণিত নিয়ে। আজকে আলোচনা করবো আজকে অধ্যায় 2 নিয়ে আলোচনা করছি আমরা। কোষে দেখি 2.3 আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 32-32 নম্বর পৃষ্ঠা নিয়ে আমি আলোচনা করছি। আর আগের অঙ্কগুলো অলরেডি আমাদের করে দেওয়া হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি কেউ দেখে না থাকো চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। আর যদি কেউ চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটা হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমাদের আদার সাবজেক্ট যেগুলো আছে বাংলা, ইতিহাস, পরিবেশ, ভূগোল, এর জন্য তোমরা ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়। যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস তোমরা অ্যাচিভ করতে পারবে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। আজকে আমরা প্রথম অঙ্কটা কি বলছে দেখো। গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। তাহলে বলতে চাইছে তোমার স্বাক্ষর, তোমার যে নিরক্ষর যেটা আছে মানে অক্ষর পরিচয় না, নিরক্ষরের পরিমাণ ছিল কি তোর 4:1, মানে 5 জন লোকের মধ্যে 4 জন স্বাক্ষর, একজন তোমার মানে পড়াশোনা জানে না, মানে নিরক্ষর আর কি। তাহলে গ্রামের লোক সংখ্যা কত? 6,550 জন হলে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো গ্রামের মোট জনসংখ্যা। গ্রামের মোট জনসংখ্যা কত হচ্ছে তোমার? 6,550 জন। ঠিক আছে, তাদের স্বাক্ষর অনুপাত, স্বাক্ষর এবং তাদের অনুপাত, স্বাক্ষর ও এটা অক্ষরহীন, তাই তো, অক্ষর পরিচয়হীন, অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা, লোকের অনুপাত 4:1। ঠিক আছে, তাই কি লিখবো? সুতরাং স্বাক্ষর লোকের সংখ্যা, স্বাক্ষর লোকের সংখ্যা কত? 5 জনের মধ্যে 4 আছে, তাহলে 4 1 5, তাহলে 4 + 1 আর বাই হচ্ছে কত? 4 জন। সমান কত হচ্ছে তোমার? 5 জন লোকের মধ্যে 4 জন হচ্ছে তোমার স্বাক্ষর, 5/4 হয়ে গেল। তাই টোটাল জনসংখ্যা কত আছে? 6,550 জন। একে 6,550 দিয়ে গুণ করবো, 6,550 দিয়ে আমরা গুণ করবো, তাহলে পেয়ে যাবো কতজন স্বাক্ষর। ঠিক আছে, টোটাল স্বাক্ষর নিয়ে বার করতে গেলে কি টোটাল হিস্ট্রি যেটা থাকে প্লাস করে যেই পার্সেন্টেজ চাইছি সেটাকে উপরে বসিয়ে আমরা করলেই হয়ে যায়। তাহলে 5 দিয়ে আমরা কাটাকাটি করি, সমান কত হয় দেখো। 5 দিয়ে কাটলে 5 অক্ষে হচ্ছে তোমার 5, 15 হলো। 1 থাকলে 15 হলো, 5 3 5 15, 5 অক্ষে 5 আর 0 0, তো 1,310। তাকে 4 দিয়ে আমরা গুণ করবো, সমান কত হচ্ছে দেখো। 4 0 0, 4 অক্ষে 4, 3 4 12 2, হাতে আমার 1, 4 অক্ষে 4 রেখেছি 5, তাই 5,240 জন। কত হচ্ছে? 5,240 জন তোমার কত হচ্ছে? স্বাক্ষর হলো। তোমার স্বাক্ষর লোকের সংখ্যা 5,240 জন। সুতরাং সুতরাং অক্ষরহীন লোকের সংখ্যা, অক্ষর মানে পরিচয়হীন লোকের সংখ্যা তো কি করবো? তাহলে হচ্ছে টোটাল 5 জনের মধ্যে একজন কি হচ্ছে তোমার অক্ষর পরিচয়হীন তোমার। তাহলে 1/5 গুণ হচ্ছে টোটাল জনসংখ্যা দিয়ে গুণ করবো আমরা, কত? 6,550 জন। এবার যদি কাটি আমরা, কত হচ্ছে? কাটলে এখানেই পেয়ে গেছিলাম আমরা 1310, এখানে 1310ই হবে তোমার। অ্যান্সার কত হচ্ছে? 1,310 জন। ঠিক আছে, তো উত্তর কি লিখবো আমরা? তো উত্তর লিখবো গ্রামে স্বাক্ষর লোকের সংখ্যা কত? 5,240 জন, 5,240 জন, এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত? 1,310 জন। হয়ে গেল, ভেরি সিম্পল অঙ্ক। ঠিক আছে, চলো পরের অঙ্কে আসবো। নেক্সট অঙ্কটা দেখে নেবো আমরা। পরের অঙ্ক কি আছে দেখে নেবো। 2 নম্বর কি বলছে তোমার দেখো। 640 টাকা বিশু ও অর্পণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই। কাকে কত টাকা দেবো হিসেব করি। খুবই সহজ। তো 640 টাকা 2 নম্বর, 640 টাকা 5:3, তা কে কে আছে নাম? বিশু এবং অর্পণা। ঠিক আছে, 2 নম্বর, তাহলে বিশু এবং অর্পণার অনুপাত = 5:3।
ঠিক আছে, কত 5:3। তা টোটাল টাকা কত আছে? মোট টাকা হচ্ছে কত? 640 টাকা। ঠিক আছে, তাহলে বিশু আর অর্পণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করতে হবে, তাহলে মোট টাকা হচ্ছে 640 টাকা। তাহলে বিশু পাবে কত? 640 টাকা থেকে 640 গুণ টোটাল 5 আর 3 কত হচ্ছে? 8। তাহলে 8 টাকার মধ্যে বিশু কত পাচ্ছে? 5 টাকা পাচ্ছে। তাহলে 5/8 দিয়ে গুণ করবো, বোঝা গেল? এই জায়গাটাই কিন্তু তোমাকে বুঝতে হবে। টোটাল দুই দিয়ে থাকবে, তোমার যোগ করে দেবে টোটাল। ঠিক আছে, যোগ করে দিয়ে যেটা পাবে তাকে দিয়ে গুণ করে দিলেই হবে। তাই টোটাল 8 টাকার মধ্যে বিশু পাবে 5 টাকা, তাই 640 টাকার মধ্যে কত পাবে দেখে নিই আমরা। 8 দিয়ে ভাগ করলে তোমার কত হচ্ছে? 8 8 64, 0। তো 5 8 কত হচ্ছে? তো 5 8 40, 400 টাকা। বিশু কত পেলে? 400 টাকা। অর্পণা পাবে কত? অর্পণা পাবে 640 টাকার মধ্যে, এখানে কি হবে? 8/3 হবে, তাহলে 3/8। 8 টাকার মধ্যে 3 টাকা অর্পণা পাবে। ঠিক আছে, তো 3/8 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে? 8 8 64, 3 8 কত? 24 টাকা। 3 8 24, 80, 240 টাকা। ঠিক আছে, 3 8 24, 240 টাকা। তা সুতরাং কি লিখবো? উত্তর লিখবো আমরা। ঠিক আছে, বিশু পাবে 400 টাকা এবং অর্পণা পাবে কত? 240 টাকা। ঠিক আছে, হয়ে গেল। চলো পরের অঙ্কে আসবো। নেক্সট অঙ্কটা কি আছে আমরা দেখে নেব। নেক্সট পরের অঙ্কে আসছে 3 নম্বর। এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসেব করে দেখি ওই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। খুবই সহজ, তাহলে এটা তোমার 3 নম্বর। লোহা ও কার্বনের অনুপাত 49:1। ঠিক আছে, 49:1 সে কার্বনের অনুপাত। আর তোমার কত হচ্ছে? তোমার 250 কুইন্টাল লোহা ইস্পাতে, ঠিক আছে, লোহা আছে। সুতরাং 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে। ঠিক আছে, তো 250 গুণ কি হবে? টোটাল অনুপাত 49:1, তাহলে 49 সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 50 হয়ে যাচ্ছে, 50 নিচে। এটা লোহার পরিমাণ জানতে চাইছে, লোহাটা বেশি আছে, তাহলে 49 আছে লোহা। ঠিক আছে, তাহলে এখানে 0 একটা, এখানে 0 একটা কেটে দিলাম। 5 5 হচ্ছে তোমার 25। তো 5কে 49 দিয়ে গুণ করবো, 49 গুণ করলে কত হচ্ছে দেখো? 5 9 45 5, হাতে আমার 4, 4 5 20 আর 4 হচ্ছে 24, 245 কুইন্টাল। ঠিক আছে, তাহলে কুইন্টাল লোহা আছে তোমার, লোহা। উত্তর কি লিখবো আমরা? উত্তর লিখবো 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে কত? 245 কুইন্টাল, 245 কুইন্টাল। হয়ে গেল, খুবই সহজ, ইজি অঙ্ক ছিল। নেক্সট পরের অঙ্কে আসছি। 4 নম্বর কি বলছে দেখে নেবো আমরা। নেক্সট বলছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা 9:2। ঠিক আছে, যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তবে ঠিক আছে, গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত কত হবে হিসেব করে দেখি। ঠিক আছে, খুব ভালো অঙ্কটা। তো কীভাবে করবো? প্রথমে বার করে নেবো কতজন নাচ করতে পারে, কতজন গান করতে পারে, আমরা সেটা বার করে নেবো, রাইট? তাহলে মোট ছাত্র কথা হচ্ছে 4 নম্বর। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 4 নম্বর। মোট ছাত্রছাত্রী আছে না শুধু ছাত্রী আছে? দেখে নিই, ছাত্রীর সংখ্যা। ঠিক আছে, ছাত্রী আছে, মোট ছাত্রীর সংখ্যা কত? 143 জন। 143 জন। ঠিক আছে, তাদের প্রথমে কি আছে? নাচ করতে পারা না গান করতে পারা আছে দেখে নিই। শুধুমাত্র গান করতে পারা এবং নাচ করতে পারা, তাহলে গান করতে পারা ও নাচ করতে পারা
অনুপাত অনুপাত ইকুয়াল টু কত আছে 9:2 আছে 9:2 ঠিক আছে সুতরাং গান করতে পারা ছাত্রীর সংখ্যা গান করতে পারা ছাত্রীর সংখ্যা টোটাল কতজন আছে 143 জন আছে গুণ গান করতে পারে কত তোমার 9 2 11 9 সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে 11 হচ্ছে 11 জনের মধ্যে গান করতে পারে 9 জন গান করতে পারে তার উপরে 9 হবে কাটাকাটি করলে কত হচ্ছে তোমার দেখো 11 দিয়ে কাটলে কত হচ্ছে 11 দিয়ে কাটলে হচ্ছে 11 অক্ষে 11 3 থাকছে তোমার 33 3 11 33 13 হচ্ছে তোমার 13 কে 9 দিয়ে গুণ করলে কত 3 নং 27 7 হাতে আমার 2 9 1 9 2 হচ্ছে 11 117 জন ঠিক আছে তাহলে গান করতে পারে ছাত্র সংখ্যা কত হচ্ছে ছাত্রীর সংখ্যা হচ্ছে 117 জন আবার কি আছে নাচ করতে পারে ছাত্রীর সংখ্যা নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা একইভাবে করব 143 গুণ 11 2/11 কেন 11 জনের মধ্যে তোমার 2 জন গান করতে পারে নাচ করতে পারে তাহলে রাইট তো কাটাকাটি করলে কত হচ্ছে এখানে কাটলে তোমার হচ্ছে এখানে হচ্ছে 11 অক্ষে 11 3 11 33 13 দুগুণে কত হচ্ছে 26 জন নাচ করতে পারা কত ছাত্রী 26 জন হলো ঠিক আছে এবার কি বলছে তাহলে পেয়ে গেলাম আমরা 117 জন তোমার কি করে গান করতে পারে আর 26 জন তোমার নাচ করতে পারে এবার কি বলছে শেষে দেখো যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে ঠিক আছে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত হিসেব করি তো আরও 3 জন ছাত্রী গান করতে আসলে সুতরাং আরও 3 জন ছাত্রী গান করতে আসলে তাদের সংখ্যা হবে আগে কতদিন ছিল 117 ছিল তাহলে 117 যোগ হচ্ছে 3 জন গান করতে পারছে সমান কত হচ্ছে তোমার 120 জন ঠিক আছে 120 জন তাহলে গান করতে পারা হলো তাহলে তাদের অনুপাতটা কত হবে এবার তাহলে হয়ে গেল 120 জন এবার কি লিখবো সুতরাং নতুন এবার গান করতে ও নাচ করতে পারা ছাত্রীর নতুন অনুপাত হবে 120 গান করতে পারে 120 ইজটু নাচ করতে পারে কতজন ছিল 26 জন ছিল 26 জন করবো আমরা 120:26 এদিকে টোটাল দুটোই 2 দিয়ে কাটা যায় 2 দিয়ে কাটলে কত হচ্ছে 60 60 এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 13 60 কত হবে 60:13 হবে তোমার ঠিক আছে হয়ে গেল তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কোনো কিছু বুঝতে অসুবিধা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব ভালো থেকো